পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে শয়তান আসলে গানের মাধ্যমে ঈমানদারদেরকে আক্রমণ করে, কারণ গান শুনতে ভালো লাগে। এমন অনেক ভাইকে শুনেছি যারা গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন, আবার ঘুম থেকে উঠার পরে গান শুনেন, আবার রিল্যাক্স হওয়ার জন্য গান শুনেন। আল্লাহ ওনাদের কপালে তিলাওয়াত রাখেন নাই, এই কারণে ওনারা তিলাওয়াত শুনতে পারছেন না। গান কেন আপনাকে রিল্যাক্স করবে? গান কেন আপনাকে প্রশান্ত দিবে? এটা তো আপনার বিষয় নয়। এক একজনের কাছে এক একটা রকম চিত্তের বিনোদন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আরিহনি ইয়া বিলাল বিল আযান। বিলাল, তুমি আযান দাও, আমার চিত্তের বিনোদন করো, আমাকে তুমি শান্ত করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিত্তের বিনোদন পেয়েছেন সালাতের মধ্যে, এই জন্য নামাজের মধ্যে এত লম্বা সময় দাঁড়িয়েছেন। ওনার পা মোবারক পর্যন্ত ফুলে ফেপে সেখান থেকে পানি পড়ে গেছে, কিন্তু উনি সালাত শেষ করেন নাই। উনি সালাত আদায় করেই গেছেন, কারণ সালাতে তিনি শান্তি পেয়েছেন। আমরা যদি ইমানদার হতে পারি, আমরা তো নামাজে শান্তি পাবো, আমরা তিলাওয়াতে শান্তি পাবো, আমরা কোরআন হাদিসে শান্তি পাবো, রাসূলের জীবনে শান্তি পাবো। কিন্তু আমরা আজকে শান্তি তালাশ করছি নাটকের মধ্যে, শান্তি তালাশ করছি সিনেমার মধ্যে, শান্তি তালাশ করছি গানের মধ্যে, নাচের মধ্যে, বেহায়াপনার মধ্যে, অমুক তমুক আসরের মধ্যে। তাহলে তো আমরা ইমানদার হতে পারি নাই। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিদুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। সূরা ফাতির আয়াত নম্বর 6। সূরা ফাতির আয়াত নম্বর 6। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে শত্রু হিসেবেই তোমরা বিবেচিত করো, তাকে আর অন্য কোনো হিসাবে তুমি গণ্য করো না। সে তোমার শত্রু, শত্রু বলেই তাকে গণ্য করো। আর সে কি করে জানো? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। সে এবং তার দলবল ঈমানদারদেরকে আহ্বান করে কেন? লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তারা যেন সাঈর নামক জাহান্নামের অধিবাসী হয়। অর্থাৎ ওরা জানে যে ওরা তো জাহান্নামী, সুতরাং ওরা একা জাহান্নামে থাকবে না, ওরা তোমাদেরকে নিয়ে জাহান্নামে থাকতে চায়। এই কারণে ওরা তোমাদেরকে আহ্বান করে। সেই আহ্বানের ভাষা কি? সেই আহ্বানের ভাষা আজকে প্রত্যেকের হাতে চলে আসছে। এই যে আমাদের ছেলে মেয়ে, আবাল বৃদ্ধা বনিতা, এখন সবাই যে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে পড়েছেন। সারাদিন ফেসবুক স্ক্রল না করলে ভালো লাগে না। ফেসবুকে কি হলো। আমাদের জীবন আজকে কোথায় হারিয়ে গেছে? ছেলে এক পাশে, মেয়ে এক পাশে, বাবা এক পাশে, বোন আরেক পাশে, মা আরেক পাশে, সবাই পাশাপাশি, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথাবার্তা বলার সময় নাই। সবাই তার মোবাইল নিয়ে ব্যস্ত। আমরা কত অশান্ত জীবন যাপন করছি আপনি কি ভাবতে পারেন? অশান্ত জীবন যাপন না করলে একটা মানুষ জীবিকা নির্বাহের জন্য যে গান নির্ধারণ করেছে, আজকে কোটি কোটি মানুষ সেই গান গায়। অর্থাৎ শান্তি নাই তো মনে। শান্তি তালাশ করার জন্য আজকে আমরা পাগল হয়ে গেছি। খড়কুটোর মধ্যে যা পাচ্ছি এটা কি শান্তির অবলম্বন হিসাবে গ্রহণ করেছি? এটা তো মুসলমানদের হওয়ার কথা ছিল না। সবার মতন আমাদের জীবন নয়। তো শয়তান এবং তার অনুসারীরা আমাদেরকে আহ্বান করে কিন্তু এই সকল মাধ্যমে, গানের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, এই ফেসবুক, ইউটিউব, টুইটারের মধ্যে বিভিন্ন ভিডিও, অডিও আছে, এগুলোর মাধ্যমে। কারণ এরা তো সরাসরি আপনাকে ডাকবে না, এরা এমন একটা ব্যবস্থা করবে যে চুম্বকের মতন আপনাকে টানবে, আপনার ওখানে না গেলে ভালো লাগবে না। অনেক ছেলেরা আসছে যে কি যে হয়েছে হুজুর, মোবাইল ছাড়া ভাল লাগে না, ফেলে দাও সেই মোবাইলকে, টাচ মোবাইল ফেলে দাও যদি তোমার এমন মনে হয় যে মোবাইল আমাকে গ্রাস করছে, টেনে নিচ্ছে, আমার সময়টাকে খেয়ে ফেলছে। তোমার জীবন কয় বছরের জীবন? হায়াতের কথা বলে শুরু করেছিলাম, বেঁচে আছো, এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। কিন্তু এই বেঁচে থাকার মানিটা কি? একটা বাচ্চা বুঝ হয় 6-7 বছরে, সেখান থেকে তার স্কুল কলেজে চলে যায় আরও 14 বছর, 20-25 বছর এখান থেকে চলে যায়। এরপরে যে জীবনটা, সেই জীবনটা নিয়ে আমরা সংসার, ভবিষ্যৎ চিন্তা করি। আল্লাহর জন্য আমরা কতটুকু সময় দিয়েছি একটু চিন্তা করি। আর এখন আবার মাঝখানে এই অনলাইন চলে আসছে, ডিজিটাল আসছে, মোবাইল আসছে, এগুলো নিয়ে এখন আমরা আমাদের জীবনের সিংহভাগ ব্যয় করে ফেলছি। নামাজ পড়তে পারি না, সময় পাই না, কিন্তু মোবাইল দেখার প্রচণ্ড সময় আমার আছে। এগুলো শয়তানের আগ্রাসী একটা
আমাদের উপর আক্রমণ, এই আক্রমণ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরিভাষা ব্যবহার করেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আপনি দেখবেন যেখানে গুনাহের সমূহ সম্ভাবনা আছে সেখানে আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি গুনাহ করো না, বরং বলেছেন ওয়ালা তাকরাবু ওয়ালা তাকরাবা, এইভাবে ধারের কাছে যেও না। অর্থাৎ ওটা হলে, ওটা করার পরে বা ওইখানে গেলে তোমার গুনাহ হতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন আগেই রাস্তা বন্ধ করে দিয়েছেন। যেমন বলেছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা, ব্যভিচারের ধারের কাছে যেও না। অর্থাৎ ব্যভিচার হওয়া তো অনেক দূরের বিষয়, যেই পথে ব্যভিচার তোমাকে আকর্ষণ করতে পারে, তোমাকে ডাকতে পারে, তোমার চোখ, তোমার হাত, তোমার পা, তোমার চিন্তা চেতনাকে গ্রাস করতে পারে, ওই পথ তুমি বন্ধ করে দাও। তো আজকে আমাদের যে সকল যুবক যুবতী ভাই বোনদের এই অবস্থা, যে মোবাইলের কারণে বা মোবাইলের এই জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে আপনার সময়, আপনার চিন্তাকে নষ্ট করে দিচ্ছে, আপনি আজকে থেকে সেই মোবাইল ছেড়ে দিন, আপনি নর্মাল মোবাইল ব্যবহার করুন, বেঁচে যাবেন। নয়তো এমনভাবে জালে জড়িয়ে পড়বেন, সেই জাল ছিন্ন করে বের হওয়া আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আজকে আমাদের যুব সমাজ, আমাদের ইয়াং জেনারেশন, আমি বারবার একটা কথা বলি যে আজকের যারা তরুণ আছেন, এই তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে দেশ তাদের হাতে থাকবে, সমাজ তাদের হাতে থাকবে। এই তরুণরাই আগামী দিন এই এলাকাগুলোকে তারা ফিল আপ করবে। আজকে যদি আমরা তরুণদেরকে, যুবক যুবতী ভাই বোনদেরকে সঠিক পথে না আনতে পারি, তাদেরকে যদি সঠিক পথে পরিচালিত করতে না পারি, দিশা দিতে না পারি, তাহলে এরা হারিয়ে যাবে। আর এরা যদি হারিয়ে যায় তাহলে আমাদের দেশ হারিয়ে যাবে। তাদেরকে আমাদের সতর্ক করতে হবে। আর এই কারণে আমি তরুণদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। সেটা হলো যে শয়তান নানাভাবে, নানা জায়গায় কিছু পথ নতুন করে তৈরি করে রেখেছে, যেই পথ দিয়ে আপনি হাঁটতে গেলে সিরাতে মুস্তাকিমের পথে আপনি হাঁটতে পারবেন না। সূরাতুল ফাতিহার মধ্যে আমি সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে আপনি পরিচালিত করুন, যার অর্থ হলো এমন পথ যেটা হলো সহজ এবং সঠিক পথ। সঠিক এবং সহজ পথ, তার মানে হলো আপনার ওই সঠিক পথে চলার ক্ষেত্রে শয়তান বলে দিয়েছে লা আগুবিয়ান্নাহুম আজমাইন, তুমি পথে হাঁটবে, আমি তোমার চারপাশ থেকে ঘিরে রাখবো, তোমাকে আক্রমণ করব, সেই পথ থেকে আমি তোমাকে বিচ্যুত করে দিব, আমি তোমাকে সরায় দিব। ইসলামিক স্কলার বৃন্দ 10টি পথ তৈরি 10টি পথ তারা চিহ্নিত করেছেন, যেই পথ ধরে 10টি না আরও বেশি, প্রায় 14টি পথের কথা তারা উল্লেখ করেছেন, যেই পথ ধরে আমাদের যুবক যুবতীরা বিশেষ করে সিরাতে মুস্তাকিমের পথে আসতে পারে না, ওই পথগুলোতে তারা, ওই অলিগলিতে তারা ঢুকে যায় এবং তারা হারিয়ে যায়। শয়তান সেখানে বাধা হয়ে দাঁড়ায়। তার মধ্যে যদি আমরা বলি 1 নম্বর পথ কি, সেটা হলো মাদক। আজকে মাদক এতটা সহজলভ্য হয়ে গেছে আমাদের সমাজে, নানাভাবে আমাদের ছেলে মেয়েদের হাতে মাদক পৌঁছে যাচ্ছে, আমরা জানি। আমাদের উচিত এই ক্ষেত্রে সবার ভূমিকা পালন করা। একেবারে রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন সেখান থেকে নিয়ে আমরা যারা সাধারণ নাগরিক আছি, পরিবারের মা বাবা ভাই বোন যারা আছি, সবাই সজাগ থাকা যে আমার সন্তান অথবা আমার কোনো সদস্য যেন মাদকে জড়িয়ে না পড়ে। আফসোসের বিষয় হলো যে একদিকে আমরা মাদকাসক্তের বিরুদ্ধে কথা বলছি, সবাই বলছি, আবার আরেকদিকে নিউজ হচ্ছে যে বিদেশ থেকে এখন আর মদ আসতে পারে না, যেই কারণে বাংলাদেশের মদের চাহিদা বেড়েছে এবং কোম্পানির নাম শুদ্ধ উল্লেখ করা হয় যাতে করে সবার কিনতে সহজ হয়। আপনি একদিকে আগুন রাখবেন, আরেকদিকে মম রাখবেন, আর মমকে বলবেন মম তুমি জ্বলবে না, আগুন তুমি চলতে থাকো, হবে এটা? একদিকে আমরা বলবো যে ধূমপান মৃত্যু ঘটায়, আর আরেকদিকে আমরা ধূমপান বিক্রির জন্য সবাই সহযোগিতা করব। এটা কি ধরনের আচরণ হতে পারে? এই ডাবল স্ট্যান্ডার্ড থেকে আমাদের ফিরে আসতে হবে। যদি সত্যিকার অর্থে আমাদের সমাজকে বাঁচাতে হয়, যুবক যুবতীদেরকে বাঁচাতে হয়, তাহলে মাদকতা, মাদকাসক্ত এবং
এই ক্ষেত্রে নেশার যত দ্রব্য আছে যেগুলো নেশা তৈরি করে, এই সব কিছু থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, যেটা নেশা তৈরি করে সব কিছু হারাম। কারণ হলো, আপনি জানেন একটা ছেলে একটা মেয়ে যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে তাহলে তার জন্য যা খুশি তাই করা সম্ভব। এর আগে হয়েছে না, একটা মেয়ে তার মা বাবাকে হত্যা করে ফেলেছে, এটা আমরা সবাই জানি। তখন সে মাদকাসক্ত ছিল, মাদক সেবন করেছিল, নেশাগ্রস্ত ছিল। এমন অসংখ্য নেশাগ্রস্ত সন্তানের ঘটনা আমরা জানি যে নেশাগ্রস্ত অবস্থায় তারা তাদের মা বাবাকে হত্যা করে ফেলেছে। সমাজের মধ্যে নেশা এতটা ভয়াবহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেছেন, লা তাশরাবুল খামর ফাইন্নাহা মিফতাহা কুল্লি শাররিন, খবরদার নেশার ধারের কাছে যেও না, মদ পান করো না, কারণ এই মদ হচ্ছে এমন একটা মাদক, এই মাদক তোমাকে সমস্ত অনিষ্টতার পথ খুলে দেবে। আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে এই পথ থেকে। আজকে যাদের সন্তানেরা মাদকাসক্ত হয়ে গেছেন, বিভিন্ন নেশার মধ্যে পড়ে গেছেন, তাদের চোখের পানি আজকে একাকার হয়ে গেছে, তারা বুঝতে পারছেন যে তারা কি করেছেন, তাদের সংসারে কতটা ভয়াবহ অশান্তি বিরাজ করছে। আমাদের সবাইকে দায় নিতে হবে। আমরা যদি আমাদের যার যার অবস্থান থেকে ভূমিকা পালন না করি তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। একটা পার্ক এত চমৎকার একটা জায়গা, সেখানে অনেক সময় আমরা হাঁটতে পারি না। হাঁটতে গেলে এমন সব দৃশ্য আমাদের চোখে পড়ে যেদিকে আমরা তাকাতে পারি না। কেন এমনটা হবে? এটা তো হওয়ার কথা ছিল না। অনেক সময় এখানে মাদক সেবন হয়, কেন এটা হবে? এই ব্যাপারে আমাদেরকে সজাগ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। তাহলে আমরা যদি মনে করি না এটা আমার দায়িত্ব না, কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, কারণ এটা আপনারও দায়িত্ব ছিল। আপনি কোন ধরনের উম্মত, আপনি কোন উম্মত হতে চান? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আপনি সত্যিকার অর্থে যদি শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত হতে চান তাহলে আপনাকে যে তিনটা গুণে গুণান্বিত হতে হবে, এর একটা হলো আপনাকে ভালো কাজ করতে হবে, ভালো কাজে উদ্বুদ্ধ করতে হবে। 2 নাম্বার হলো নিজেকে মন্দ থেকে বিরত থাকতে হবে এবং মন্দ কাজ যেন না হয় এই ব্যাপারে আপনার ভূমিকা পালন করতে হবে। আপনি কি সেই ভূমিকা পালন করছেন? আমি কি সেই ভূমিকা পালন করছি? যদি সেই ভূমিকা পালন না করি তাহলে আমি খায়রা উম্মাতের অন্তর্ভুক্ত হতে পারি নাই। আমি ভালো কাজের আদেশ দিচ্ছি, কিন্তু মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা যদি আমরা না করি তাহলে এই 3 গুণে গুণান্বিত আমি হতে পারি নাই। এটা আপনার আমার দায়িত্ব। হ্যাঁ, তাই বলে আমরা মারামারি করতে বলছি না। আপনি সুন্দর ভাষায় তাদেরকে বুঝিয়ে বলুন, ওরা বুঝবে। আমার চোখের সামনে এর আগে কয়েকবার পড়েছে, আমি বলেছি, সহজভাবে বলেছি যে বাবা এটা তো ঠিক হচ্ছে না, তুমি তোমার মা বাবার সাথে অনেক বড় খেয়ানত করছো, তুমি তোমার মা বাবাকে কি জবাব দিবে, তুমি এই কাজ করছো কেন? একটা মেয়েকে আমি বলেছি, এই দিক দিয়ে আসার পথে একটা দৃশ্য চোখে পড়েছে। আমি বললাম যে আজ থেকে 20 বছর পর তুমি যখন মা হবে, তোমার সন্তান যদি এই আচরণ করে আর তুমি যদি সেটা দেখো তোমার কেমন লাগবে? সে মাথা নিচু করেছে, সে হয়তো বুঝতে পেরেছে। আমি বলেছি যে মা, যদি তোমার মা বাবা আজকে এই দৃশ্য দেখে তাহলে তাদের কেমন লাগবে? অনেক কষ্ট করে তোমাকে তারা মানুষ করার চেষ্টা করছে। আমাদের বলতে হবে, আওয়াজ উঠাতে হবে। যদি না বলি তাহলে এই সমাজ কিন্তু হারিয়ে যাবে। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে, আমাদের ছেলে মেয়েদের এখন তারা বাঙালি সংস্কৃতিপনাও জানে না। ইসলাম তো বাদই দিলাম, এখন তারা যা দেখে এটা কি একটা কালচার মনে করে। ওরা তো কালচার পালন করার ক্ষেত্রে তাও ওদের কিছু বিধিনিষেধ আছে, আমাদের ছেলেমেয়েরা তো সেগুলো জানে না। এই কারণে ওরা যা খুশি তাই করে। এমন একটা ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। এখান থেকে যদি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা উঠাতে না পারি তাহলে আরও বড় ধরনের বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। আর এটার জন্য সবচেয়ে বড় দায়ী হলো এই আমাদের মোবাইল ফোন আর স্যাটেলাইট চ্যানেলগুলো। বিভিন্ন দৃশ্য, বিভিন্ন নাটক, সিনেমাগুলো দেখে দেখে আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার আজকে এমন হয়ে গেছে যে ওই নাটকের মধ্যে ওই শাড়ি দেখেছি, এখন ওই শাড়ি আমার লাগবে।
ওই সিনেমার মধ্যে নায়ক এটা করেছে, সুতরাং আমাকে এখন তাই করতে হবে। আমি বুঝি না যে আমার ছেলে মেয়েগুলো, আমাদের যুবক যুবতী ভাই বোনগুলো কেন তারা ওই নায়ক নায়িকাদের পিছনে ছুটে। তাদের লাইফ স্টাইল একটু ভেতরে প্রবেশ করেন। তারা স্ক্রিনের সামনে যেটা দেখান এটা তাদের আসল জীবন না। তাদের আসল জীবন আপনি তালাশ করেন, দেখবেন যে ওই জীবন অত্যন্ত ভয়ঙ্কর জীবন। তারাও রাতের অন্ধকারে চোখের পানি ছাড়েন। সুতরাং 2.5 ইঞ্চির রঙিন এই স্ক্রিনটাকে আপনি আপনার জীবন হিসাবে, জীবনের সব কিছু হিসাবে আপনি এটাকে মর্যাদা দিয়েন না, এটাকে সামনে নিয়ে আইসেন না। আপনি বাস্তবতা অনুভব করার চেষ্টা করেন। বিজাতীয় আগ্রাসন আর সংস্কৃতি থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। আর এটার বিকল্প পথ এবং পন্থা হলো যে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে, কোরআন হাদিস সম্পর্কে পড়াশোনা করতে হবে। তাহলে সে জানবে ইসলাম কতটা সুন্দর, কতটা উদার, কতটা চমৎকার সে জীবন ব্যবস্থা দিয়েছে।